পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের অন্তিম লীলা। পূর্ণ লীলা শেষ করিয়া ভাবিলেন হরি, অন্তিম লীলা করিব এবার জীবে দয়া করি। রাধা ঋণ, মাতা ঋণ, পতিত উদ্ধার, একে একে তিন কর্ম হইল আমার। মনে মনে হরিচাঁদ করিল গণন, প্রকট লীলা করিব হইয়া নিমগন। ভক্তগণ সঙ্গে লইয়া বলে হরি ঠাকুর, শুনো শুনো ভক্তগণ যাব অচিরপুর। জন্মিলে মরিতে হবে জগতের রীতি, অমর থাকে কে কোথায় হইয়া সম্প্রীতি। অন্তর্যামী হরিচাঁদ করিল মনন, হরি হরে এক আত্মা হইব এখন। ভক্তগণে হরিচাঁদ বলিলেন বচন, আমার মতো গুরুচাঁদের করিও মনন। ডাকিয়া শান্তিরে বলে, শুনো প্রাণমণি, তিন ঋণ পরিশোধ হইল এখনই। এবে চলিলাম আমি লীলাসাঙ্গ করি, পশ্চাতে আসিও তুমি শুনো ধৈর্য ধরি। গুরুচাঁদে প্রতিষ্ঠা করতে তোমায় রাখিলাম, তুমি আসিও পশ্চাতে আমি আগে চলিলাম। ভক্ত সাথে গুরুচাঁদে আপনি ডাকিয়া বলিলেন, গুরুচাঁদ শুনো রে আসিয়া। সপ্ত দিবস এক ঘরে সমাধি থাকিব, পূর্ণ দেহ সাথে লইয়া হরে মিলন হব। অন্তিম সমাধির পর হবে এক বৃক্ষ সৃজন, কল্পতরু নাম হবে শুনো ভক্তগণ। যে যাহা মানস করিবে তাহাই পাইবে, মনেতে বিশ্বাস রাখিয়া মানুষ করিবে। আর এক কথা বলি শুনো গুরুচাঁদ, অন্তিম সমাধির পর এক আসিবে বিবাদ। বড় সংকট পড়িবে তোমার শুনো বাচাধন, ভক্তি ধনে ঠিক রাখিও বলিলাম বচন। সসমাধি অন্তিম হইবে প্রকট, অহেতুক হবে বিপদ অতীব উদ্ভট। রচনা হইল পুষ্পসজ্জা সমাধির ঘর, নয়ন জলে ভক্তগণ করে সমাধি আসর। সমাধি বসিলা হরি হরি অন্তরে, হরি হরে এক আত্মা হইতে নিরন্তর। সপ্ত দিবস পরে আসি সব ভক্তগণ করিলেন অন্তিম সমাধির দ্বার উন্মোচন। গ্রামের মাতব্বরাদি সকলে আসিল, শুনি বাক্য গুরুচাঁদে সবে মানা করিল। সমাধি পুতিব না কভু শুনো গুরুচাঁদ, শাস্ত্র লঙ্ঘন করিলে বাড়িবে ফেসাদ। মুখ অগ্নি কর বেটা হয়ে সাবধান, ভুল করিলে বিপদ হবে কর অবধান। ভক্তগণে কান্দে সবে হইয়া একাকার, অন্তিম লীলায় কি হবে হরিচাঁদ আমার। বিধিবদ্ধ শাস্ত্র মতো আনিব মানিব কেমনে, গুরুচাঁদ বলে শুনো যত ভক্তগণে। যে মুখে প্রকাশ হইল সুমধুর নাম, অগ্নি প্রদান সেই মুখে হবে অতি বাম। কখনো পারিব না কভু ও কর্ম সাধন, এ কথা বলিয়া গুরুচাঁদ হল অচেতন। বিধিধারী ছিল যত সব লোকগণ, সকালে শ্মশান সজ্জা করিল রচন। আম কাষ্ঠ চন্দনাদি যত যাহা বিধি, আনিল সকলে তাহা দ্রব্য নিরুপধি। উপায়হীন হইয়া গুরুচাঁদ ডাকে ভগবান, তোমার মান তুমি রাখো আমি অজ্ঞান। সর্বলীলা কর যদি প্রাণের ঠাকুর, অন্তিমের শেষ লীলা কর সুমধুর। কাঁদিয়া চলিল যত ভক্ত নিরাপদে, হরিদেহ লইয়া যায় যত ভক্ত বৃন্দে। শ্মশানে আসিয়া সবে কাষ্ঠ সাজিল, হরি বল বলে সবে দেহ কাষ্ঠে দিল। আরতি করিয়া সবে করল আয়োজন, মুখ অগ্নির সময় একটি ঘটল অঘটন। আকাশ বাতাস স্তম্ভিত হইয়া বহিল, পাষণ্ডীর যত কর্ম সব বন্ধ হইল। বহুত আকাশবাণী মেঘ সঞ্চয়ন, হাহাকার করিলেন সর্ব দেবগণ। সকল মানুষ অতি আতঙ্কিত হইয়া কাল ঝড়ে পড়ে সবে শ্মশানে বসিয়া।
হঠাৎ হরিচাঁদ লীলা হইল প্রকাশ, সব দেহ হইতে হইল লীলার উচ্ছ্বাস। বিরাট অদ্ভুত মুক্তি হইল মহাকাল, কাল ধূম্র প্রকাশিয়া বাধাইল জঞ্জাল। ভয় পাইয়া সর্বলোকে হইল অচেতন, দেহ পোড়া হইল না, হইল মিলন। অন্তর্যামী হরিচাঁদ সকল জানিয়া দিব্য জ্যোতির্ময় হলো আপনি আসিয়া। সেই দিব্য দেহ গেল গোলক বৃন্দাবন, সকল দেবতা আসি করিল বন্দন। দয়াল হরিচাঁদ কথা শুনো ভক্তগণ, অন্তিম লীলা এইভাবে করিল প্রকাশন। বিনোদানন্দ করিলেন অন্তিম লীলার গান, পয়ার ছন্দে রচিল গীত মধুর উপখ্যান। আমি অতি অধমজন এই মোর আশ, হরি বল বলিয়া কান্দি হরিচাঁদ দাস। অন্তিম লীলা যে করে শ্রবণ স্মরণ, অন্তিমেতে সে পায় হরিচাঁদের চরণ। ভক্তি বরে যে জন করে অন্তিম লীলা কীর্তন, অন্তিমেতে সে যায় গোলক বৃন্দাবন। ভক্তজনের করি আমি চরণ বন্দন, হরি বল বলিয়া লীলা করিলাম সমর্পণ। জয় হরি বল।